হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম মেঘের রাজ্য গ্যান্তিং হাইল্যান্ডসে। এটি মূলত 1965 সালে লিম গটম দ্বারা প্রতিষ্ঠিত। এটি সমতল থেকে প্রায় 1800 মিটার উপরে। তো আজকে আমরা আমাদের গ্যান্তিং ট্যুরের পুরো বিষয়টা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা জব করি শাহ আলম 32-এ। ওইখান থেকে সকালে গ্রাবে করে চলে এলাম শাহ আলম 17 বাস টার্মিনালে। ওইখান থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম সবাই মিলে। তারপর নাস্তা করার পর আমরা কাউন্টারে আমাদের অনলাইন টিকিটগুলো দেখিয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস এসে পড়লো। তারপর বাসে উঠলাম। ওইখান থেকে আমাদের সাথে আছে জুয়েল ভাই, সিদ্দিক ভাই, জুবের ভাই। আমরা এখান থেকে কিছুক্ষণ যাওয়ার পর আমরা টিভিএস পর্যন্ত যাওয়ার পর আমাদের সাথে কিছু ফরেনাররা অ্যাড হলো। তারপর পুরো বাস ফিল আপ হওয়ার পর আমরা শহরের ভিউ দেখতে দেখতে, শহরের ভিউটা উপভোগ করতে করতে আমরা টুইন টাওয়ার দেখলাম, বারজায় টাইম স্কোয়ার, মার্দেকা, সাতুজাতুলাপ্পান। এরপর চলে এলাম গ্যান্তিংয়ের রাস্তায়। এখান থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো খুবই এনজয় করলাম। ভিউটা অনেক সুন্দর ছিল। ভিউ দেখতে দেখতে চলে এলাম গ্যান্তিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটে। এখানে এলে আপনারা পাবেন 65%-এর উপরে ডিসকাউন্ট। পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আছে এখানে তা পাবেন। এই তো এবার আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গ্যান্তিং হাইল্যান্ড বাস টার্মিনালে। বাস থেকে নামার পর দোতলায় গিয়ে আমরা যাব কেবল কারের টিকিট কাটার জন্য। এই তো এখানে অনলাইনে পেমেন্ট করে টিকিটগুলো নিতে হয়। আমাদের 4টি টিকিট আমরা নিয়ে নিলাম। সকলেই টিকিট কাটার জন্য ব্যস্ত। আমরা আমাদের 4টি টিকিট নিয়ে সামনের দিকে আগাচ্ছি কেবল কার স্টেশনের দিকে। এই তো আমরা সিরিয়াল মেনটেন করে চলে এলাম আমাদের কেবল কারে। আমাদের সাথে আরও 3 জন ছিল, একটি বাচ্চা ও 2 জন অ্যাডাল্ট। তারপর আমাদের কেবল কারটি দ্বিতীয় স্টেশনের জন্য রওনা দিল। এখানে আমরা আমাদের সাথে যেই একটি বাচ্চা ছিল, বাচ্চাটি খুবই কিউট ছিল। আমাদের সাথে থাকা বাহুটা ভয়ে প্রচুর কাঁপতেছিল এবং ঘামতেছিল। আর ভয় পাওয়া দেখে আমরা সবাই মজা নিতেছিলাম। ভয় পাওয়ার পর ওর ফেসটা এতটাই ফানি ছিল, আমরা না হেসে পারি নেই। ওর আব্বা আম্মু মজা নিতেছিল আমাদের সাথে। তারপর আমরা কেবল কার থেকে ভিউ নিতে নিতে উপরের দিকে উঠছি। এই তো আমরা প্রায় চলে এলাম আমাদের দ্বিতীয় স্টেশন, চিন ক্যাপস টেম্পল। এখান থেকে লিফটে করে নিচে নামতে হবে। এই তো আমরা নিচে নামতে নামতে একটি ভিউ পয়েন্ট দেখতে পেলাম। ভিউ পয়েন্টটি দেখে আমরা সবাই চলে গেলাম ভিউ নেওয়ার জন্য। এখান থেকে আমরা ভিডিও ছবি ক্লিক করে নেই সবাই যার যার মতে। ভিউগুলো এক কথায় অসাধারণ। এরপরে একেবারে নিচে চলে গেলাম চিন ক্যাপস টেম্পলের কাছাকাছি। সাথে আছে জুয়েল ভাই। জুয়েল ভাইকে নিয়ে নিচের দিকে আসলাম। আস্তে আস্তে দেখতে পেলাম একটি কৃত্রিম ঝর্ণা। কিছুক্ষণ নিচে হাঁটার পর দেখতে পেলাম বৌদ্ধ ধর্মের লোকেরা, তারা এখানে টাকার কয়েন ফেলে তারা যার যার মতে প্রার্থনা করতেছে, যার যার চাওয়ার তার চাইতেছে দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এখান থেকে চীনাদের ক্যাপসগুলো দেখা যাচ্ছে, টেম্পলগুলো। তারা কিছুক্ষণ পর পরই আতশবাজি ফুটাচ্ছে। পাহাড়ি ভিউ ও আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা সিদ্ধান্ত নিলাম চলে যাব মেইন গ্যান্তিং হাইল্যান্ডসের উদ্দেশ্যে। সেজন্য আমাদের একেবারে উপরে উঠতে হবে। উপরে উঠলাম। উপরে ওঠার পর আমরা সেই কেবল কার স্টেশন থেকে চলে যাব মেইন গ্যান্তিং হাইল্যান্ডসের উদ্দেশ্যে। এখানে ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ ছিল ভাই, এক্সপ্লেন করার ভাষাই নাই আমার, যে এতটা সুন্দর দৃশ্য ছিল সামনাসামনি। এই যে আমরা 4 জন সকলেই মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত। সিদ্দিক ভাই, জুয়েল ভাই, জুবাইর ভাই। এত
এত সুন্দর ভিউগুলা দেখতে দেখতে আমি নিজেকে বিশ্বাসই করতে পারি নাই যে আমিও গ্যান্টিং হাইল্যান্ডসে চলে এসেছি। ফাইনালি দেখা যাচ্ছে সেই মেন গ্যান্টিং হাইল্যান্ডসের শহরটা সমতল থেকে প্রায় 5,905 ফিট উপরে। আমরা ফাইনালি সেই স্টেশনে নামার পর আমরা পুরো গ্যান্টিং মলটা ঘুরে দেখব। এখানে এলে আপনারা স্কাই ক্যাসিনোতে ঢুকতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাসিনো গেমস খেলা হয়, ক্যাসিনোর জন্য বিখ্যাত গ্যান্টিং হাইল্যান্ডস। এবার আমরা সবাই মিলে ঢুকলাম ইনডোর থিম পার্কে। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, ছোট বড় সকলের জন্যই আছে। বিভিন্ন ধরনের রাইড, মজার ভয়াবহ রাইডও আছে এখানে। এরপর আমরা চারজনে মিলে 360 ডিগ্রি একটি ভিডিও করে নিলাম। এরপর আশেপাশে অনেক জায়গায় ঘুরলাম, বিভিন্ন ধরনের রাইড করলাম। রাইড শেষ করে আমাদের ক্ষুধা লেগে যাওয়ার পর আমরা লাঞ্চটা সেরে নেই। লাঞ্চ করার পর সিদ্ধান্ত নেই অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার যাওয়া যাক আবার সেই কেবল কারে করে। এটা হচ্ছে সবচেয়ে এনজয়েবল জায়গা, এটা হচ্ছে স্কাই ওয়ার্ল্ড। সময় স্বল্পতার কারণে এখানে যাওয়া হয়নি। এখানে না যেতে পেরে খুবই আফসোস লাগে আমাদের। তো এখান থেকে পাহাড়ি ভিউগুলো দেখতে দেখতে নিচের দিকে নামছি। কেবল কারগুলো সারিবদ্ধভাবে দেখে খুবই ভালো লাগলো। এখানে আমাদের জুয়েল ভাই ভয়ে কাঁপড়াচ্ছে আর আমরা চিল করতেছি। এই তো নিচের দিকে নামতে নামতে একটু রোদের দেখা শেষ বিকেলে। স্টেশনে নামার পর আমরা দেখতে পেলাম মানুষের কি পরিমাণ ঢল। আমরা আগে ঘুরে খুবই ভালো করেছি, পরন্তু বিকেলে মানুষের প্রচণ্ড ভিড় ছিল। তারপর নিচে চকলেটসের দোকান থেকে কিছু চকলেটস নিয়ে নিই। তারপর আমরা চলে যাব গ্যান্টিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটে। এখানে কিছুক্ষণ ঘোরা শেষ করে আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। বাসটিও এসে পড়ে। এরপর আমরা প্রায় সন্ধ্যার দিকে আমাদের বাসটি ছাড়ে। গ্যান্টিং ছেড়ে আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আবারও যাওয়ার সময় সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো উপভোগ করলাম। কিছুক্ষণ যাওয়ার পর সেই শহরে চলে গেলাম, রাতের শহর কুয়ালালামপুরের ভিউ দেখতে দেখতে বাসায় চলে গেলাম। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।